সারা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, আজ রোজা মুবারক তোমার আমার জন্য কাঁদছে, সেই নবী পাকে মুহাব্বত ও ভালোবাসো। তিনি যে দিন ইসলামকে রেখে গেছেন তোমার আমার কল্যাণের জন্য, সেই দিন ইসলামকে অনুসরণ করে চলো। দুনিয়ার জমিনে দুটো দিক আছে, একটা হলো রহমানের দিক আর একটা হলো ইবলিস শয়তানের দিক। ইবলিস শয়তান কোনদিন চাইবে না তোমরা আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে নায়ের পক্ষে থাকো। তোমাদেরকে সর্বসময় ইবলিস চাইবে যে কাজ করলে আল্লাহ ও রাসূল নারাজ হবে ওই কাজ করার চেষ্টা করবে। এটাই ইবলিস চাইবে সবসময়। মসজিদে যাওয়ার পরে ইবলিস বলবে কিন্তু গান ফাংশন যাত্রার দিকে কেটে মুসলমানের ছেলেমেয়েরা তরুণেরা বাবেরা এ নবী পাকের খিদমত উম্মতি গণেরা যুগে যুগে আলেম উলামারা বুঝিয়েছে। আজকে আমরাও বোঝাচ্ছি দুনিয়া চিরস্থায়ী নয়, অনেকে এসেছে চলে গেছে, আর পৃথিবী আছে আবার চলে যাব। কবরের জমিনে তো সবাই শুইয়ে দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তো মাটি দিয়ে আসবে। ওই কবরের জমিনে যদি তুমি আমি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ ও রাসূলকে খুশি করে যেতে পারি, তবে কবরের জমিনে আল্লাহ তোমার আমার জন্য জান্নাতের একটা টুকরা বানিয়ে দেবে। মৃত্যু তো হবে, এটা সত্য কথা নাকি? আর না মৃত্যুর দরজা বন্ধ হয়ে গেছে, আর হবে না। মৃত্যু হবে, এটা সত্য কথা। যদি তুমি আমি আল্লাহ ও রাসূলকে নারাজ করে যাই, কবরের জমিনে জাহান্নামের একটা গর্ত করা হবে। আল্লাহ কিছু কিছু সময় কিছু কিছু নিদর্শন দেখিয়ে থাকে। অনেক কবর ধসে গেছে, যাওয়ার দেখা গেছে মাইয়াত টাটকা আছেই আছে, কাফনটাও টাটকা আছে। জোরে বলবো সুবহানাল্লাহ। আবার এই কবর তার ভেতর থেকে দাও দাও করে আগুনের নিদর্শন দেখাচ্ছে আল্লাহ। এত কিছু দেখাবার পরেও যদি আমরা না শুধরাই, তাহলে জানতে হবে খাতামাল্লাহু আলা কুলুবিহি, আমাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। এ দুনিয়া দুনিয়া চিরস্থায়ী নয়। আল্লাহ নবী নবী তিনি তোমাকে আমাকে জানিয়ে দিয়ে গেছে একটা দিন তোমাকে আমাকে কবরের জমিনে যেতে হবে। ওই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ওই কবরে যাওয়ার আগে দুনিয়ার বাকি যতদিন আল্লাহ জিন্দেগি দিয়েছে, ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন আখিরাতের জন্য সঞ্চয় তৈরি করে নেওয়া। কেন আখিরাতটা বড় কঠিন জায়গা হবে। আমরা তো সবাই বলি পরকাল আর আখিরাত, কত কঠিন। আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে প্রায় আলোচনা করেন, বাবারা তোমরা আখিরাতের জন্য চিন্তা করো বাবা, আল্লাহ পাকের কাছে ময়দানে মাহশরের জন্য দোয়া চাও বাবা। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ময়দানে মাহশরটা কেমন হবে হুজুর? আপনি বারবার ময়দানে মাহশরের জন্য সতর্ক করেন। আল্লাহ নবী বলেছেন একটা দিন হবে কানা মিন খামসিনাল বাসানাতি, 50,000 বছর দিন হবে। এই রকম লম্বা একটা দিন হবে। ওই দিনে মানুষকে ওই জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, যেখানে মাতার ইখতিলাফ,
উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 ঘন্টা আল্লাহ বাড়িয়ে দেবে, মানুষের মাথা খিলমুল করে করে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে থাকে। এই যুবকেরা আজ আমরা উলামারা বলে বেড়াই, তোমাদের হয়তো বিশ্বাস হচ্ছে না। আর যদি সত্যি হয় তখন কি হবে? যারা আমার কোরআনের উপরে রাসূলের উপরে বিশ্বাস রাখে না, সে মুসলিম ঘরে জন্ম নিতে পারে, সে কিন্তু মুসলমান ইমানদার। এ জানেরা আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, ময়দানে মাশরা তো কঠিন দিন হবে, যে দিন বাপ ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাবার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মা মেয়ের মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে মায়ের মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকম না কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, সূর্যের তাপে লোহা আগুনে দিলে যেমন পুড়ে লাল হয়ে যায়, ওই সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে, ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। এ যুবকেরা, তুমিরা বাবেরা, তাহলে ওই দিনটা তোমার আমার কি হবে উপায়? তাই বলি, দুনিয়া জমিনে চলতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। আজ দিনে কোরআনের মাহফিল দেখবে, ওই মাহফিলে বসে আলেম উলামাদের জবান থেকে আখিরাতের কথা, দুনিয়ার কল্যাণের কথা শোনো, সেই রাস্তায় চলার চেষ্টা করো। মানুষ মাত্র ভুল হয়ে যায়, চেষ্টা করতে হবে পরিবর্তন হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন, এমনও বান্দা পাওয়া যাবে ময়দানে মাশরেতে, তার শরীরের পাসিনা বেরোতে বেরোতে এক হাঁটু পর্যন্ত হয়ে যাবে। এমনও বান্দা পাওয়া যাবে পাসিনা বেরোতে বেরোতে এক কোমর পর্যন্ত হয়ে যাবে। এমনও বান্দা বান্দি পাওয়া যাবে ওই পাসিনা এক বুক পর্যন্ত হয়ে যাবে। এমনও বান্দা বান্দি পাওয়া যাবে ওই পাসিনা তাদের গলা পর্যন্ত পৌঁছে যাবে। আখিরাতকে হারিয়ে ফেলবেন না। দুনিয়াদারি করতে হবে, কারণ সংসার সন্তানকে দেখাশোনা করতে হবে, কিন্তু আল্লাহ নবীকে ভুলে নয়। যে নবী আমার কোনদিন তোমাকে আমাকে ভুলেনি, সেই নবীকে তুমি আমি কি করে ভুলিয়ে যায়? সারাটা জীবন উনি আমার তোমার জন্য কেঁদেছে, এখনো রোজা মুবারকে তোমার জন্য কাঁদতেছে। গরমের সময় ওয়াজ করলে এক জ্বালা, শীতকালে ওয়াজ করলে এই বেঁধে বেঁধে ওয়াজ না মানলে ঠান্ডা। আহা, নবী আমার আজ তোমার আমার জন্য কাঁদছে। উম্মত হিসেবে ভাব, উম্মত হিসেবে ভাব, এত দরদি এত আপন কেউ কেউ এ নবীরা, আল্লাহ নবী 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 সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। নবী পাক যখনই কেঁদেছে আল্লাহ করে কেঁদেছে। আল্লাহ নবী একদিন কাবা শরীফটা তওয়াফ করতেছিলেন। ওই কাবা শরীফ তওয়াফ করতে করতে নবী আমার হঠাৎ করে কাবার সামনে সিজদায় পড়ে যায়, চোখ দিয়ে পানি জারি হতে লাগে। আল্লাহ দরবারে নাজারি শুরু করে দিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। ও হযরত জিবরাইল দুনিয়া
দুনিয়ার জমিনে যান আমার হাবিব কেন কাঁদে যে জিজ্ঞাসা করে আসে হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় চলে গেলেন আল্লাহ নবীকে সালাম দিয়ে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন কাঁদেন আল্লাহ জানতে চেয়েছে আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন হযরত জিবরাইল আমি কেন কাঁদি এটা আমার আল্লাহ জানে তোমাকে যখন জানাতে চেয়েছে জিবরাইল শুনে রেখে দাও আমি যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার গুনাহগার উম্মতীদের জন্য কেঁদেছি ও জিবরাইল আমি কাবা শরীফ করতে আজাদের কথা মনে পড়ে যায় সামুদ জাতির কথা মনে পড়ে যায় কওমের কথা মনে যায় ও হযরত জিবরাইল আজাদের মানুষেরা তাদের নবীর কথা অমান্য করার জন্য আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে ও হযরত জিবরাইল সামুদ জাতির মানুষেরা তাদের নবীর কথা শুনে না বলে আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে লূত কওমের মানুষেরা আল্লাহর নাফরমানি করার জন্য নবীর হুকুম না মানার জন্য আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে শেষ করে দিয়েছে হে হযরত জিবরাইল কাবা করতে করতে মনে পড়ে যায় আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহ নাফরমানি করে বেড়াবে আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস না করে দেয় হে জিবরাইল আমি রাসূলুল্লাহ উম্মতিদের বড় ভালোবাসি আল্লাহ তাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস না করে দেয় আমার আল্লাহ জানিয়ে দিন হাবিব আমি আপনার কাছে ততদিন পর্যন্ত আপনার উম্মতদের ধ্বংস করব না কিয়ামত করব না যতদিন পর্যন্ত এদের মাঝে একটা ব্যক্তি দিন থেকে আমাকে আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তার খাতিরে দুনিয়া ধ্বংস করব না আরো জোরে বলুন সুবহান নাফরমানি করার পরও আল্লাহ যে আমাদের থেকে খাবার কিনে নেয় আসমান থেকে কোনো আযাব দেয়নি যেমন অন্য নবীর সময় হয়েছে তাদের নবীর উম্মতরা অমান্য করেছে আসমান থেকে পাথর বর্ষণ হয়েছে পাথর এমন আওয়াজ এসেছে মানুষ আওয়াজে ছোট ছোট কান ফেটে ফেটেছে মানুষ নাক দিয়ে রক্ত বেরিয়ে মারা গেছে পুরো কম শেষ নানা ভাবে আল্লাহ বন্যা দিয়ে তুফান দিয়ে নূহ নবীর উম্মতদের ঘরে আল্লাহ শাস্তি দিয়েছে লূত আলাইহিস সালাম পাথর বানিয়েছে আল্লাহ আমাদেরকে দেয় না অথচ আমার নবীর উম্মতরা এখন জিনা ফরমানি শুরু করেছে অন্য নবীর উম্মতরা দেখলে লজ্জা এজন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে লাস্টে পেয়েছে এরপরও কিন্তু আমার রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ আমাদেরকে এখনো আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয় তাই বলবো চলতে গিয়ে মানুষ মাত্র ভুল হয় কিন্তু একদম গাফলতি ভালো নয় আমাদের গাফলতির জন্য আজকে পৃথিবী জুড়ে আবার নতুন করে জালিমরা মাথা চাড়াচ্ছে কখনো কোরআন অপমান করছে কখনো মসজিদকে অপমান করছে কখনো রাসূলকে নিয়ে ছোট বড় কথা বলছে আজকে আমার দেশে শুরু হয়ে গেছে একদল মানুষ সারা রাস্তা ভালোভাবে যাচ্ছে যেই মসজিদ দেখছো আমি দুমদাম নামাজ পড়ছি একদল মানুষ সমাজের মধ্যে বেরিয়ে গেছে এখন আমাদের যুবকরা মসজিদ যায় মসজিদগুলো ফাঁকা হয়ে আছে এই সুযোগটাকে ওই জালিমরা কাজে লাগাচ্ছে যদি আমাদের যুবকরা মসজিদে যেত তাহলে জালিমদের ক্ষমতা ছিল না কিভাবে আল্লাহর ঘর অপমান করবে আল্লাহ কি তোমার আমার কাছ থেকে কৈফিয়ত নেবে তুমি ভেবুনি ছেড়ে দিয়েছে ছাড় দিয়েছে ছেড়ে দেয় আবার নতুন করে বড় দুঃখের বিষয় সংবিধান বিরোধী কাজ করে মসজিদগুলোকে সব খোঁড়ার নামে ধ্বংস করতে চাইছে বলছে মসজিদের তলায় নাকি মন্দির আমি অন্য কোনো ধর্মকে ছোট করতে চাইছি না এরা ধর্মের সংস্কৃতিদের রাজনীতি এরা মোটেই হিন্দুদের কেউ
যা মসজিদের তলায় বাবরি মসজিদের তলাতেও বলেছিল খুঁড়ে ভাঙলো পেলো কিন্তু ভেঙে শহীদ করে দিল না। এটা হলো একটা বাহানায় কোর্ট থেকে রায় লাও কোর্টের কথাও বলবো কোর্টে জেনারেল জজ সাহেব আছে আজকে সংবিধানকে মান্যতা না দিয়ে মানুষের আস্থার উপর চলছে। এই সব কিছুর জন্য বাবা আমরা আল্লাহ আমাদেরকে বুঝে ছাড়বেন না। এক তো দুনিয়ায় যদি মরণ দেবে পরকালে জাহান্নাম অপেক্ষা করছে যদি আমরা ফিরে না পরিবর্তন না হয়। নবীকে মুহাব্বত করে দিলে ঈমান আনে। নবীর মুহাব্বত ও আদবের নাম হলো ঈমান। ঈমান থাকলে কোন জিনিসকে ভয় লাগে না, অন্যায় ভয় লাগে। যত বড়ই যেই হোক, দানব হোক আর জিন হোক আর মানবী শয়তান হোক আর ইবলিস হোক, ভয় কাউকে খায় না ঈমানদাররা। উপরন্তু ঈমানদারকে দানব ভয় খায়, জিন ভয় খায়, মানবী শয়তান ভয় খায়। ঈমান হলো প্রেম, যেটা আমাদের মধ্যে খুবই কম। একেবারে নেই বলবো না, কারণ নেই মানে বেঈমান। আমি তো বেঈমান কাফের বলতে পারবো না, তবে কিন্তু খুবই কম। কতটা কম? ওই কচুর পাতায় পানি দিয়ে দেই যেমন টলমল করছে, আমাদের ঈমান ওরকম টলমল করছে। এই জায়গাতে আপনার সময় আছে, তওবা দুনিয়াবি গান বাজনা যাত্রা ফাংশন লোভ লালসা এবং বদমাইশ চরিত্রহীন জালিম অত্যাচারী চোর ডাকাত খুনি নেতাদের সোহবত ছাড়ুন। এরা আপনাদের ঘরে ঘরে ভালো জিনিস দেবে না, এরা আপনাদের ঘরে খারাপ কি দিয়ে দেবে। আসেন আলেমে হাক্কানিদের সোহবত ব্যবহার করেন, যাদের মুখের দিকে তাকালো ছোট ছোট গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এরা নবীর ওয়ারিস আলেমে হাক্কানি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আবেরা জওয়ানেরা যুবকেরা তরুণেরা হে আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, এই দুনিয়া তোমার কারো জন্য চিরস্থায়ী নয়। কত মানুষ এসেছে বালাখানা তৈরি করেছে, সব হয়ে গেছে চলে গেছে। আবার কত মানুষ রাজক্ষমতা দখল করেছে, ওই গদি রয়ে গেছে, মানুষগুলো চলে গেছে। তাই বলে দিয়ে যায় হৃদয়ের মধ্যে আল্লাহ নবীর প্রেম ও মহব্বত নিয়ে যায়। যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, সেই নবীকে মহব্বত করেন, ভালোবাসেন। এই জীবনটাকে রাসূলুল্লাহর জন্য আল্লাহর জন্য কুরবান করে দেয়।